ফেসবুকে এখন একটা কমন ডায়লগ ভাইরাল হয়েছে, ওই কিরে মধু মধু মধু। তা আমি হচ্ছে এখন এত রাত্রে বসে বসে মধু খাইতেছি। ওই কিরে দেখ মধু খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন বাজে রাত্রের 10টা আর আমি এখন হচ্ছে লুকায় লুকায় হচ্ছে একা একা নুডলস রান্না করে খাবো। কারণ এই রামেন নুডলস হচ্ছে আমি ইয়ামিন আর তানহারে দেখায় খাই না। এটা মোটামুটি অনেক ঝাল হয়, বাচ্চাদের জন্য এত একটা ভালো না। আমি যেমন নুডলস পছন্দ করি, ইয়ামিন তানহা ইয়ামিনের আব্বুও ঠিক তেমনই আমাদের মতো নুডলস অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি হচ্ছে এখন রাত্রের মোটামুটি 9:30 কি 10টা বাজে। যেহেতু আমাদেরকে আবার উঠতে হয় সিয়ারি খাওয়ার জন্য, তাই হচ্ছে সবাই হচ্ছে আগে আগে ঘুমায় যায়। তো 9:30 কি 10টা বাজে ইয়ামিন তানহা ঘুমায়, তখন হচ্ছে আমি লুকায় লুকায় হচ্ছে একা একা রামেন নুডলস রান্না করতেছিলাম। আর আমি একটু অন্যরকম ভাবে রান্না করছি। তো এখানে হচ্ছে 2টা ডিম হাফ বয়েল করে নিয়েছি, তারপর হচ্ছে শসা নিলাম, গাজর আর টমেটো হচ্ছে নুডলসের সাথে সেদ্ধ করে নিয়েছি। আর এক্সট্রা হচ্ছে আমি একটু টমেটো সস ব্যবহার করছি, আর রামেন নুডলসের যেই সস ছিল ওইটাই হচ্ছে দিছি। আর হচ্ছে কিছু মানে কাঁচা ধনিয়া পাতা নিছি। আমার কাছে এরকম কাঁচা কাঁচা ধনিয়া পাতা খাইতে অনেক ভালো লাগে। আমার মতো কার কার মানে আপনাদের কাছে ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। তো যেহেতু আমি একা একা খাবো আর এই জাল নুডলস ইয়ামিন তানহা ওদেরকে দিব না, তাই হচ্ছে আমি হচ্ছে এত রাত্রে বসে বসে একা একা খাচ্ছি। তো নিজে নিজে রান্না করলাম, তারপর হচ্ছে এখন একা একা বসে বসে খাইতেছি। তো এটা আসলে অনেক ঝাল, যার কারণে বাচ্চাদের সামনে খাই নাই। আর এখন তো ফেসবুকে ঢুকতেই পারি না, ফেসবুকে ঢুকলে একটা কমন ডায়লগ ভাইরাল, এক তরমুজওয়ালার, ওই কিরে মধু মধু মধু। তো যাই হোক, আমি হচ্ছে এখন মধু খাইতেছি, কারণ নুডলস হচ্ছে আমার পছন্দের মধ্যে মানে পছন্দের খাবারের মধ্যে অন্যতম একটা খাবার। নুডলস আমার অনেক ভালো লাগে। মানে আমার যদি ভাত না দিয়ে সারাদিন নুডলস দেয়, আমি নুডলস খাইতে পারবো। নুডলস পাস্তা এগুলা। আর এই তো খাচ্ছিলাম, আর একা একা খাইতে তো ভালো লাগবে না, তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে খাই, মানে আপনারাও দেখেন আমি কিভাবে খাইতেছি। তো আমার নুডলসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা কোনো রেসিপি না, মানে আপনারা চাইলে এক্সট্রা সেদ্ধ করা টমেটো গাজর দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু সবজি দিলে হয় কি, এমনিতেই তো এই নুডলসের অনেক ঝাল, আলাদা সবজিটা দিলে ঝালটা একটু কম লাগে, আর সবজিটা খাইলে শরীরের জন্য ভালো। তো যাই হোক, আমি হচ্ছে খাওয়া দাওয়া করতেছি। তো এই রোজার মাস আপনাদের কার কেমন কাটলো অবশ্যই অবশ্যই জানায়েন। আর এই তো আমি হচ্ছে এই লুকায় লুকায় হচ্ছে এখন এটা খাবো, খাওয়ার পর হচ্ছে গিয়া শুয়ে পড়বো, তারপর আবার সিয়ারি টাইমে উঠবো সিয়ারি খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মতো কার কার নুডলস অনেক ভালো লাগে কমেন্টে জানায় যায়েন, বিশেষ করে রামেন নুডলস। আমার নুডলস হইলেই চলে, কোনো রামেন নুডলস না বা অন্য কোনো নুডলস না, আমি নুডলস বলতে অনেক পছন্দ করি। টাটা, আসসালামু আলাইকুম।